ভাইজানরা কি ভাবছেন যে আমি সেই কমন ডায়লগটা দিব, দিস ইজ নিউ বাংলাদেশ? আরে দূর ভাই, পুরাতন ডায়লগ আর কত দেবো। যাও, এখন কথা হইতেছে আমরা বাঙালিরা কিন্তু হেভি এনার্জেটিক, খালি বুদ্ধিমান বিষয়টা তা না। আর কি কারণে এনার্জেটিক বলছি, এই যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তবে এতক্ষণ দেখে কি বুঝলেন? যাই বুঝেন না কেন, বাঙালিরা ব্যর্থ হয় না কোনো কাজে। বেড়াই কিন্তু জাল খেও দিয়া মাছ ঠিকই ধরছে। বেটা আমিও তো তাই কই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব বিনোদনের ক্লিপ নিয়ে, যা দেখে আপনি 100% শিওর হাসতে বাধ্য থাকবেন। তবে আর দেরি কেন, চলুন মজার ভিডিওটি এখনই শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি কোনোভাবে আমার এই ভিডিওটি একটুকু আপনার কাছে ভালো লেগে থাকে, সে ভালো লাগার জায়গা থেকে অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। ভিডিও শুরু করা যাক। আপনার আর কয়টা বয়ফ্রেন্ড লাগবে? আজকে এটার উত্তর দিতেই হবে। আস্তাগফিরুল্লাহ। আমার কয়টা বয়ফ্রেন্ড পাইছে? সাংবাদিক সামনে চলে আসে, আপনারা কি দেখেন না? পুরো বাংলাদেশের মানুষ জানে যে তোমার কোনো ব্রেন নাই। আমিও, তোমার কোনো ব্রেন নাই। সাংবাদিক ভাই, আসলে তোমার নোবেল কিমনে তো দেওয়া দরকার আল্লাহ জানে। তুমি মুখের উপরে হেভি একটা কথা বলে দিছো, বাংলাদেশের সবাই জানে যে তোমার কোনো ব্রেন নাই। কথাটা যথেষ্ট পরিমাণ সত্য। আসলে ব্রেন থাকলে এই বেটির কাছে আইতো না। খালি তারা এখানে কি থামছে, এই যে দেখেন কত ঘষাঘষির ভিডিও বন্ধু তো আপলোড করে লাইতেছে। তবে ভাই, আমি বুঝলাম না, এই বুড়া বেটির মেকআপ সারা চেহারা দেখার পরে তোর রুচিতে কেমনে বাদে, হেডাই তো আমি বুঝা পাই না। আর কেমনে গাড়ির মধ্যে তুই ঘষাঘষি করতেছ। তার উপরে আরো একটা কথা, ঠিক এমনি মামুন কিন্তু গইসা গেছে, তার উপরে তুই এসে আবার রুচিতেও একটু বাদলো না। Here I come. Oh, here I come. তবে ওখানে এর রুচিতে বাদুক আর না বাদুক, এখানে কিন্তু এই বেডিগুলার রুচি হেভি পরিমাণে স্ট্রং, যার কারণে এক বেডার পিছনে 4 জন ঘুরতেছে। তবে বেড়া মানুষ বলে কথা, বেড়ার সাইজ যেরকমই হোক না কেন, 4টারে তো লড়াইতেছে। কি ভাবতেছেন এই ভিডিওটা কেন দিছি? আরে ভাই, সব সময় খালি ব্ল্যাক ডায়মন্ড চিন্তা করেন কেন? পেটের চুল নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরও চেহারা যে কিউটনেসটা দেখছেন নি, একবার মন থেকে চিন্তা করেন। কারণ এরকম ধরনের চিন্তা করেন না দেখে তো আপনি আর আমি এখনো সিঙ্গেল। তবে কিছু ভাইজান আছে হেভিডির দেখা পরে ঠিক এরকম তালমাতাল হয়ে যায়। তবে ভাইজানরা তালমাতাল হল আর যাই হন, কারণ তার ড্রাইভিং এর স্কিলটা দেখেন, বেড়ায় যাতে মাতাল তালে ঠিক। আরে বন্ধুরা, বিনোদন কত দেখবেন, ভাবা যায় এই বিষয়গুলো। এই বয়সে আইসা চাচা চাচির ভিডিও করতেছে, আইসি আমারে। আমি একটা জিনিস কোনোভাবে বুঝে পাই না, আসলে তারা কি নিজেদের পুরুষ দাবি করে? যদি পুরুষ দাবি করেই থাকে তাহলে অবশ্যই সুদর্শন পুরুষ দাবি করতেছে, কিন্তু হাঁটার স্টাইলটা এরকম করে, আমি তো এইটাই বুঝে পাই না। এরা থার্ড জেন্ডারও না, আবার পুরুষও না, তাহলে কি এরা ফিফথ জেন্ডার? চলুন বাংলাদেশের আরো কিছু জেন্ডার দেখে আসি। তবে আপনারা আবার কেউ ভুলেও বলেন না যে বাংলাদেশের সুদর্শন পুরুষগুলো দেখতে এমন কেন। খবরদার বন্ধুরা, আমি কিন্তু আগেই বলে দিতেছি, এরকম ধরনের আয়না কিন্তু আমার কাছে খোঁজ চাইবেন না যে ভাই একটু কইন তো এই আয়নাটা কই পাওয়া যাবো। আমি কিন্তু আপনাদের ঠিকানা দিতাম না, আগেই কয়ে দিতেছি। কি বলবো, যাই হোক। আমার বন্ধু প্রথমবার যখন কলেজে ক্লাস লইতে যায়, তখন বিষয়টা ঠিক এরকমই হয়। Nagwapo ti potholder min eh. না না, এইটা লইয়া আমি কিছুই কইতাম না, আমার লিজেন্ড পার্সনরাই শুধুমাত্র বুঝতে পারবো এটা কি।
ভাই এমনি ব্যাট কেস না, ভিডিওটার পরের অংশ দেখার পরে আমি নিজে একটু টাসকি গেছি, আর তুই যেমনি ব্যাট কে দিয়েছিস। কই মুখের ব্যাটকানিটা কি গেল গা? কেমন বেড়া এই দুটো ব্যাট খেতে নাই আগে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আরে কবে যে এরকম হইব রে ভাই। না 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 ভাই, এরকমটা আমিও চাই না, থাক সিঙ্গেল আছি, খুবই ভালাই আছি। কি ভাইজানরা, ব্ল্যাক ডায়মন্ড খালি এই হয় না, দেখেন কিছু কিছু বেটি গলিগা আমি এটা দিয়ে দিলাম, যে বেটিরা বেশি ফটফট আর বেশি লাফায়। তবে আপনারা আপনাদের এইসব বেটিরে মেনশন করে দিতে পারেন, আমি কিছু কইতাম না। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी হ্যাঁ বোন, এমনি কোমর দুলাই নাচতাছস, চিকুন চাকুন কোমর দেখাইয়া আবার দুলাইয়া নাচতাছস। এখন বেড়াগুলা আইসা যদি শরীরে হাত দেয় তখন কমবি যে আমাদের উপরে নির্যাতন অত্যাচার দর্শন করছে। আরে ভাই হেরা নাচতেছে নাচুক, তোরা আবার এখান থেকে সঙ্গ দেওয়ার দরকার কি? ঘরের ভিতরে টিকটকে নাইচা ভাল লাগতেছে না, এখন ওপেন প্লেসে এসে নাইচা নর্তকী দিতে চাইতেছো নাকি? ভালো হয়ে যাও মনু, আলাইতে পয়সা লাগে না। बात तो सही है। गजब बेइज्जती है। এক চোখ বন্ধ করলে যদি 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে? ভাই এক চোখ বন্ধ করলে 1 মাইল দেখা যায়, 2 চোখ বন্ধ করলে 2 মাইল দেখা যাবে। হ্যাঁ বোন, ভালো উত্তরই দিছস। ফৈন্নির ঘরে ফৈন্নি, 2 চোখ বন্ধ করলে তার ভবিষ্যৎ দেখা যাইব, এটা কইতে পারছ না? 2 মাইল ডাউন যাবো। দেখেন ওখানে এক বেটি হ্যাভি বুদ্ধিমত্তার পরিচয় দিছে, যার কারণে আমি কিছুই কইলাম না। আর এখানে দেখেন এই বেটি তার আরেক ধরনের প্রতিবার বুদ্ধিমত্তার পরিচয় দিতেছে। ভাই তোরা এই বুদ্ধিগুলা লইয়া কেমনে রাত্রে ঘুমাস? আমারই তো টেনশনে ঘুমাইতেছে না। এইটাও সম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাভ ইউ জান। এই টুকে ভালোবাসা তুমি মেসেজ লাভ ইউ টু কও লাভ ইউ টু। এরে বাবা এর দলি করে বিয়ে করছে, আমু তো দেখেন লাভ ইউ টু কও। আমিও। কি ও ভাই তুমি হাসতেছো কেরে? হ্যাঁ মুসকে মুসকে হাসতেছো কেরে? কাহিনী কি তোমার লগে হইছে নাকি আমার লগে হইছে? ভাই বুঝলাম না, আরেকজনেরটা দেখে এমনি নিয়ে মনে মনে খুশি হও তোমরা। তাই তো কই যে সিঙ্গেল এখনো কেমনে রইছো। দূর বেড়া, হিস আমার কপালে। আরে বোন বুঝলাম না, যদি শাড়ি খুইলাই যায় তাহলে এটার গরুর দড়ি দিয়ে বাইন্দা রাখবি, এটার বান্ধন ছাড়া তুই আইসুস করে? ইজ্জত তো একবারে মাটির লগে ঘষাঘষি করতেছে। নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তবে ওখানে ইজ্জত মাটির লগে ঘষাঘষি করুক আর যাই করুক, আমি এদের এই কাহিনী দেখে একটুকু বুঝতে পারলাম না। আমার বন্ধু বান্ধব না হয়ে এখানে দাঁড়াই দিছে, কিন্তু বোন একটু কত রাস্তায় ছেলে দেখলে তোরা এমন করস কেরে? হ্যাঁ বোন আমি তোমারও কইতাছি, কিসের লেগে তোমরা এরকমটা করো কত? একটু ভাব লইলা। আচ্ছা যাও, তোমাদের এরকম ভাব দেখতে আসলে আমাদেরও ভালো লাগে। সত্যিটা কইয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।